আসসালামু আলাইকুম। আমি শাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। তো এই যে আমগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, আর এটাতে আমি পরিমাণ মতো চিনি দিয়ে এভাবে মেখে রেখে দেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আর আমগুলোকে আমি আধা ঘন্টা খানেক লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো যখন চিনিটা গলে যাবে তখন সরাসরি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর এটাতে আমি একটু পরে মনে হয়েছিল যে চিনিটা কম হবে, সেজন্য একটু আখের গুড় দিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করব না। এই আখের গুড়টা দেওয়ার কারণেও কালারটা খুবই সুন্দর আসবে। আপনারা চাইলে পুরোটাই আখের গুড় দিয়েই করতে পারেন। উপরে স্ক্রিনে দেখতে পারছেন একটা মশলা বানাবো, তো তার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। শুকনা মরিচ, দারচিনি, মৌরি, তেজপাতা, তারপরে পাঁচফোড়ন, ধনিয়া, আর নিয়েছি এলাচ। এগুলো এখন আমি একটু ভেজে নেব। ভালো করে ভেজে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটেও ইউজ করতে পারেন। আর এদিকে আমার আমটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। দেখুন কালারটাও কত সুন্দর আসছে। আপনারা কিন্তু চাইলে পুরোটাই আখের গুড় দিয়ে করতে পারেন, এতে কোনো ফুড কালার ইউজ করতে হবে না। এমনিতেই এর কালারটা খুবই সুন্দর আসবে। তো একটু নেড়েচেড়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে চিনি থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। চিনি থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়েই এই আচারটা কিন্তু হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর যখন আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে, প্রায় নামানোর সময় হয়ে এসেছে, তখনই আমি যেটা পাঁচফোড়নের দিয়ে যে মশলাটা বানিয়ে রাখলাম সেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম 2 চা চামচ। তো দেখতে পারছেন আমটা কিন্তু আমার অনেকটা স্বচ্ছ হয়ে এসেছে। আর এই আচারটা কিন্তু খেতেও দারুণ। এটা বার্মিজ আচার। আমি একটু ভিন্ন রকম করে কেটে এটা বানিয়েছি। আপনারা চাইলে লম্বা লম্বা করে কেটেও এটা বানিয়ে নিতে পারেন। তো এই যে দেখুন আচারের পানি কিন্তু আমার চিনির পানিটা একেবারে শুকিয়ে গেছে। আমি চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। তো আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখন সার্ভ করে দিচ্ছি। এই আচারটা কিন্তু খেতে কিন্তু ভীষণই মজা। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আর কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এটা কিন্তু কক্সবাজারের বিখ্যাত বার্মিজ আচার বলে এটাকে। আমি একটু ভিন্ন রকম করে কেটে বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর পরবর্তী ভিডিও আপলোড করলে নোটিফিকেশন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।